আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এই ডোবাটি সেচ করে মাছ ধরবো। এখানে আশা করি অনেক মাছ পাবো। তো আমরা এখন মাছ ধরা শুরু করব। আপনারা দেখছিলেন এই টনি দেওয়া হয়েছিল অনেক আগে কোনো এক ভিডিওতে। এইগুলো দিলে বেশি বেশি মাছ থাকে। তো আমরা তাড়াতাড়ি মাছগুলো উঠেই ফেলাই, নইলে মাছগুলো মারা যাবে। এই একটা, এগুলো এই মাছ তো বেশি একটা নড়ে হয় না। তিনটা, চারটা, অনেকক্ষণ হইতে করছে। পাঁচটা, এইগুলোই আগে তুলি। ওয়াও, এই মাছটা অনেক বড়। আমি আশা করিনি যে এরকম মাছ পাবো। মাছগুলো অনেক ছোট ছোট আসছিল, এখন এই কয়েকদিনে অনেক বড় হয়েছে। আমরা এর আগে জালেও পাইছি মাছগুলো, সেগুলো এত ছোট ছোট ছিল, বাট সেগুলো এতদিন অনেক বড় হয়ে গেছে। এই যে মাছগুলো দেখুন, মাছগুলো ছোট হলে এগুলো খেতে অনেক মজা লাগে। এগুলো বাজারের পাঙ্গাসের মতো না, যদিও এগুলো চাষের পাঙ্গাস, বাট এগুলো এতদিন সারা থেকে উন্মুক্ত অবস্থায়, এখন এগুলো একদম দেশি মাছের স্বাদ পাওয়া যাবে। এর আগেও আমরা একটা পেয়েছিলাম এবং সেটা অনেক মজা হয়েছিল, বাজারের পাঙ্গাসের মতো মজা লাগেনি, অনেক ভালো লাগছিল। এই দেশি মাছ পাবো না কোনো? ওই আছে কয়েকটা। আসলে এই মাছগুলো ওই দেশি মাছের মতো কাদার ভিতরে ঢুকতে পারে না, এটা উপরে উপরেই থাকে। এটা একটু সাইজ ছোট বাট সুন্দর। এই একটা, এটা ক্লান্ত লাফালাফি করতে করতে। একদম পারফেক্ট সাইজ মাছ, ছোট বাট স্বাস্থ্যকর, কিন্তু একদম মোটা। অর্থাৎ এরা যে প্রাকৃতিক খাবার খেয়েছে, দেখছো, ছোট মাছ বাট একদম হেলদি। ওই মনে কই মাছ দেখা যাচ্ছে, অনেক ছোট বাট এগুলো অনেক মজা লাগবে, ট্যাংরা মাছের মতো। দেখো মাছগুলো আগে ছেড়ে দিলে আসলে ভালোই হতো, কিন্তু না, এগুলো ছেড়ে দিয়ে লাভ নাই। আমার সামনে পানিতে এগুলো থাকবে না, এগুলো একদম আটকানো জায়গা হলে সেই সব জায়গায় ছাড়া যায়। দেশি মাছ পাবো না, এটা কেমন কথা। ওই পেছনটা, এই হলো আমাদের দেশি মাছ, দেশি কই। সাইজটা বেশি বড় না, ছোট। এই জন্য একটা লাড়া দিল, মনে হয় চ্যাং মাছ হবে না, এটা একটা কই। এই মাছটার সাইজটা দেখো, একদম এ গ্রেড সাইজ, দেশি কই, এত বড়, ভালোই বড়, একদম হেলদি সাইজ। এই কই মাছের একটা সমস্যা, কানে যে কাটা থাকে, সেই কাটা দিয়ে একদম আল দিলে একটু পরিষ্কার করে দেখে। এই মাছটা একদম নীল টাইপের না সবুজ টাইপের। আচ্ছা, আমরা শেষে আবার ধুয়ে দেখি আরো খুঁজি। এই ডালপালার ভিতরে মূলত মাছগুলো থাকে। আপনাদের মূলত এর আগে একটা ভিডিও দেখেন, প্লে লিস্টে খুঁজে পাবেন, কোষ বড়শি দিয়ে ধরা আর কি মাছ ধরার একটা ভিডিও ছিল। কই মাছ ধরে দেখাইছিলাম, সেটা এইখান থেকেই ছিল। তখন অনেক পানি ছিল, এখন পানি নেই। এই একটা কই পেয়েছি, এই জায়গাটা আসলে ভালো কই মাছ আছে। শিং মাছও থাকার কথা, হয়তো বা ওই পাশে আছে শিং মাছ। এই মাছটা একদম লিলি ফ্রুট কই, অনেক ছোট বাট অনেক এনার্জেটিক, সে মোটে হাতে উঠতে পারছিল না। এই তো আমরা এখানে তিনটা কই পেয়েছি, কইগুলো একদম সবুজ। তিনটা কই পেয়েছি, আর কত 1 কুড়ির মতো পাঙাশ। চলো আমরা একটু ধুয়ে দেখাবো। আর তার আগে আরেকটু দেখি আছে কিনা, মনে হয় আর কিছু নাই। আমরা মূলত ডালের নিচে কই মাছগুলো পেয়েছি, আর পাঙাশগুলো ছোটাছুটি করতেছিল, বাট কোথাও যেতে পারিনি। তো কেবল আর কি, এই যে কি বলে ডালাগন ফুল, এরপর আমরা আরো অনেক হেসার ভিডিও দেখাবো। তো আমাদের সাথে থাকুন, নিয়মিত দেশি মাছ ধরার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনাদের কোনো মতামত থাকলে মতামত জানান, কোন টাইপের ভিডিও দেখতে চান, কীরকম দেখতে চান। এরপর আমাদের ইচ্ছা আছে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে কি ওই যে বড়শিতে যে মাছ ধরে, সেইভাবে মাছ ধরে সেগুলোর ভিডিও করব। ট্যুর ট্রাভেল সবই করবো মাছের জন্য।
তো আপাতত আজকের দিনটা পাঙ্গাস মনে করেছিলাম যে হয়তোবা কই মাছ, খলসা মাছ এইসব বেশি উঠবে, মাগুর মাছ পর্যন্ত চিন্তা করছিলাম, বাট পাঙ্গাস সেটা কল্পনাই করিনি। আবারও বলছি, এগুলো দেশি পাঙ্গাসের মতো না, এই সরি এগুলো আর কি সে চাষের পাঙ্গাস হলেও সেরকম লাগবে না, যেহেতু এগুলো 2-3 মাস ধরে উন্মুক্ত পরিবেশে ছিল, এগুলো খেতে একদম দেশি ট্যাংরা মাছের মতোই লাগবে। এর আগেও আমরা এগুলো খেয়েছি। তো থ্যাংক ইউ। চলো ধুয়ে তারপর একবার দেখাই। তো এখন আমরা ফাইনালি মাছগুলোর ফাইনাল লুক দেখবো, অর্থাৎ মাছগুলো ধুয়ে, মাছগুলো লাফালাফি করছে, লাফাস না, দেখো কিরকম লাফাচ্ছে। কই মাছগুলো একটু বেশি এনার্জেটিক, যেহেতু দেশি কই ওরা একটু বেশি লাফায়। একদম পোষ নিয়েই ওরা আছে। আর একটু কাজ করি, এই আসলে পাঙ্গাস এবং কইয়ের রাজ্য। এই তো অলরেডি জোয়ার এসে পড়েছে, এই জন্য এই পর্যন্তই, আর হয়তো বা ছোট মাছ টাছ ধরা হয়নি। তো সকলে ভালো থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কেউ থাকে আপনাদের আশেপাশে যারা মাছ ধরা দেখতে পছন্দ করে, মাছ ধরতে পছন্দ করে, তাদেরকেও সাজেস্ট করবেন। আমরা আসলে মূলত শখ থেকেই মাছগুলো ধরা বা ধরি। আসলে মাছ খেতে অরিজিনালি তেমন কোনো কিছু না, কিন্তু মূলত হলো মাছ ধরতে মজা, মাছ ধরা দেখতে মজা, মাছ ধরা। তো সেই কারণে আমি মনে করলাম যে মাছ ধরা দেখাইলে যারা দেখবে তারা অনেকটা আনন্দ ফিল করবে। তো এই সকলে ভালো থাকবেন, পরে দেখা হবে পরবর্তী ভিডিওতে।